গ্রামের সবাই কিন্তু এভাবে মাটি আলগা করে তারপর বিভিন্ন গাছের বীজ রোপণ করে। তো আমার দাদারে দেখতেছি যে এদিকে তার খেতে এসে মিষ্টি কুমড়ের দানা লাগাইতেছে, তো আমিও আসলাম তার সাথে সাথে। তারপর কি দাদা আমাকে দেখাই দিতেছিল এভাবে এভাবে এই দানাগুলো লাগাইতে হয়। তো দাদা মাটি আলগা করে দিতেছিল। আর এই পুরা জায়গাটা কিন্তু ট্রাক্টর দিয়ে মাটি আলগা করে নিছে ফার্স্টে, তারপর সার দিছে। এই তো দেখেন সে মিষ্টি কুমড়োর দানা কিন্তু কিনে আনছে বাজার থেকে। তো ফার্স্ট টাইম আমি এরকম লাল মিষ্টি কুমড়োর দানা দেখলাম। তো দাদা আমাকে দেখাচ্ছে কিভাবে লাগাইতে হবে। তো এক থলে 3টা করে দানা লাগাইতে হবে। তারপর আমি দাদাকে জিজ্ঞেস করলাম এই গাছগুলো কবে হবে। তো দাদা বলল যে 5 দিনের মধ্যে এই গাছ মাটি ফেটে উঠবে। এরপরে এই গাছগুলা বড় হলে এর মধ্যে মিষ্টি কুমড় হলে সেগুলা কিন্তু বাজারে বিক্রি করে। গ্রামের সবকিছুরই চাষাবাদ করা হয়। তো দাদা সবসময় এই জমিটার মধ্যে আলু লাগাইতো। তো এখন যেহেতু সে অসুস্থ হয়ে গেছে বা বয়স হয়ে গেছে, তো এত কিছু পারবে না, তাই সে এখন হালকা পাতলার মধ্যে মিষ্টি কুমড় গাছ লাগাচ্ছে যাতে মিষ্টি কুমড় হলে বিক্রি করতে পারে। আর এই দাদা কিন্তু সব ধরনের সবজি গাছ লাগায়, সিম, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়, লাউ, আলু সব কিছুরই চাষাবাদ করে। তো অন্যান্য যে ভিডিওগুলোর মধ্যে আমি আপনাদেরকে দেখাইছি বেগুনের বাগান বা সিমের বাগান, সবগুলা কিন্তু আমার দাদার ছিল। গ্রামের সবাই কিন্তু এভাবে বীজ রোপণ করে চাষাবাদ করে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।